সারা দেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। ঈদের নামাজেও ছিল উৎসবের আবহ। এরই অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান মিঝমিঝি পশ্চিমপাড়া দিল মোহাম্মদ হাজী ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও ঈদগাহ মাঠ কমিটির দাতা সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, দাতা সদস্য ফজলুল হক ও আবুল কাশেম, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ সভাপতি হাজী জহিরুল, সাংগঠনিক সম্পাদক সুলাইমান পলাশ, মাওলানা আমিনুল ইসলাম, মোহাম্মদ পিয়ার আলী, মোহাম্মদ বাহাউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, হাজী শাহ আলম, মোহাম্মদ মিসির আলী ও আকবর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হাজারো মুসল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুসল্লিরা। একটা কথা বলতে চাই, আমরা যেখানে উপস্থিত হয়েছি ঈদগাহ মাঠে নামাজ পড়তে, যদি আমাদের পূর্বপুরুষ এই ঈদগাহ মাঠ না দিয়ে যেত, বর্তমান অবস্থায় আমরা কিন্তু এই ঈদগাহ মাঠ দিতে পারতাম না। তাই বিশেষ করে যারা এই দিল মোহাম্মদ হাজী ঈদগাহ মাঠ জমি দান করে গেছেন, তাদের প্রত্যেকের পরিবারের জন্য দোয়া করবেন এবং এই ঈদগাহ মাঠ উন্নয়নের জন্য যারা পরিশ্রম করে গেছেন, অর্থ দিয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করব, আজকে পবিত্র ঈদ উল আজহা, সবাই অনেকেই কুরবানি দিয়েছেন, কুরবানি দিবেন। এটা কি আপনি কুরবানি মাংস নিজে একা খাওয়ার জন্য? গরিব মিসকিন সবাই মিলে আমরা একসাথে খাবো, তাই না? সুতরাং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি ঈদ আমাদের সবার হয়, যদি আমরা ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে চাই, তাহলে একটাই কর্তব্য, যে হাত পাতবে তার হাতটা যেন খালি না যায়। পারবো তো ইনশাল্লাহ? সবাই শুনে বলেন, যদি পারবো ইনশাল্লাহ।